হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখব, শেখার চেষ্টা করব ইংলিশের অনেক কিছু। সো চলুন শুরু করা যাক। শুরুতেই বাম পাশে যে হেডলাইনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হাসিনা ওভারস। দেখুন এখানে ওভার সি থেকে ওভারস মানে হচ্ছে কোনো একটা জিনিস, অর্থাৎ আপনি যে জিনিসটার তত্ত্বাবধানে থাকেন, যে জিনিসটার দেখভাল করেন, নজর রাখেন, যে জিনিসটার দায়িত্ব নিয়ে থাকেন, সেটাই হচ্ছে ওভারস। হাসিনা ওভারস জুলাই প্রোটেস্ট কিলিংস। দেখুন এইখানে এই যে জুলাই, এটা অ্যাজেক্টিভ বানিয়ে ফেলেছে, প্রোটেস্ট অ্যাজেক্টিভ, কিলিংস এই কিলিংসটাকে মডিফাই করেছে জুলাই এবং প্রোটেস্ট নামক দুটি শব্দ। ইংলিশে বা ইংরেজিতে এরকম সংক্ষেপে ফ্রেজ বানিয়ে ফেলে, যেটা আমরা বলতাম কি জুলাই মাসের বিক্ষোভের ফলে ঘটিত হত্যাকাণ্ড। কিন্তু ইংরেজি এবং আবার হেডলাইন, যখন হেডলাইনে লেখা হয় তখন ব্যাপারগুলো আরও সংক্ষেপ করা হয়। তো এটা ডিটেলস আলোচনা করলে হচ্ছে কি জুলাই মাসের বিক্ষোভের ফলে সংঘটিত হত্যাকাণ্ডের তত্ত্বাবধানে ছিলেন হাসিনা, অর্থাৎ হাসিনা তত্ত্বাবধান করেছিলেন। অ্যাক্টিভ সেন্সে হবে কি যে হাসিনা তত্ত্বাবধান করেছিলেন, বাট আমি ঘুরিয়ে বলতে পারি যে জুলাই বিক্ষোভে বা জুলাই মাসের বিক্ষোভে সংঘটিত হত্যাকাণ্ডের তত্ত্বাবধানে ছিল হাসিনা। এটা বলেছে কে? এটা বলেছে ইউএন বা ইউনাইটেড নেশন বলেছে যে হাসিনা ছিল জুলাই মাসের মূল হোতা, বা এখানে হাসিনাই এখানে কি কাজগুলো চালিয়েছে, এরকম একটা সেন্স। যাই হোক, আমরা যদি ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, তো খেয়াল করুন আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 10 TDS নিউজ 13 ফেব্রুয়ারি 2025। তো হাসিনা কি করেছে? ওভারসি করেছে, তত্ত্বাবধান করেছিলেন বা তত্ত্বাবধানে ছিলেন। এখানে ওভারসি মানে তত্ত্বাবধান করা, পর্যবেক্ষণ করা, দেখভাল করা, নজর রাখা, অর্থাৎ জুলাই মাসে যে হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটা হাসিনার তত্ত্বাবধানেই ছিল। মানে সে জানে না, সে বুঝে না, এরকম কিছু না। জুলাই বিক্ষোভ বা আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের তত্ত্বাবধানে ছিল হাসিনা। এরপর দেখুন দ্য ইউএন হিউম্যান রাইটস অফিস, মানে এখানে কি সাবজেক্ট হচ্ছে কি ইউএন হিউম্যান রাইটস অফিস, অর্থাৎ এখানে অফিস মানে হচ্ছে কি সংস্থা। তো কি করেছে সংস্থা বা দপ্তর বা বিভাগ? জাতিসংঘের মানবাধিকার সংস্থা বা বিভাগ কি করেছে? অলসো ফাইন্ড মানে খুঁজে পেয়েছে, তারাও খুঁজে পেয়েছে। অলসো ফাইন্ড মানে তারাও খোঁজ নিয়েছে বা খুঁজে পেয়েছে। অলসো ফাইন্ড কি খুঁজে পেয়েছে? সেটা হচ্ছে সিস্টেম্যাটিক অ্যাবিউজ। সিস্টেম্যাটিক অ্যাবিউজ মানে হচ্ছে কি সিস্টেম করে নির্যাতন বা কাঠামোগত নির্যাতন, যেটা আমরা বলতে পারি কাঠামোগত অ্যাবিউজ, নির্যাতন বা লাঞ্ছনা বাই ফর্মার মিনিস্টার্স, সিকিউরিটি এজেন্সি অফিসালস মানে নিরাপত্তা প্রতিনিধি কর্মকর্তা, ফর্মার মিনিস্টার্স সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ লিডার্স। এখানে কমা মানে হচ্ছে কি অ্যান্ড আওয়ামী লীগ লিডার্স, আওয়ামী লীগের অন্যান্য যে নেতারা আছে তারা, সেই সাথে নিরাপত্তা সংস্থার যে কর্মকর্তারা আছে তারা, তাদের কর্তৃক একটা সিস্টেম্যাটিক অ্যাবিউজ কাঠামোগত একটা নির্যাতন, নিপীড়ন খুঁজে পেয়েছে। অলসো ফাইন্ডস খুঁজে পেয়েছে কে? দ্য ইউএন হিউম্যান রাইটস অফিস, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও সাবেক মন্ত্রী। সংস্থাও, দেখুন এটা কিন্তু সংস্থাও, এই অলসোর কারণে যে সংস্থাও সাবেক মন্ত্রী, নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাদের হাতে সংগঠিত কাঠামোগত নিপীড়নের, নির্যাতনের তথ্য শনাক্ত করেছে। অলসো ফাইন্ডস সন্ধান পেয়েছে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে আউস্টেড ভার্বের 3 ইউজ করা হয়েছে। আউস্ট থেকে আউস্টেড মানে বিচ্যুত বা ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারসেলফ, নিজে। শেখ হাসিনা হারসেলফ এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। বলা হয় কি যে শেখ হাসিনা নিজে কি করেছে? হ্যাড অর্ডার্ড করেছে দ্য কিলিং অফ স্টুডেন্টস অ্যান্ড প্রোটেস্টার্স, বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে হাসিনা নিজে। আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারসেলফ, নিজে। এখানে হারসেলফ হচ্ছে কি নিজে।
ডিউরিং দ্য জুলাই আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থানের সময়। তো এই ঘটনাটা কি করেছে? দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশনস এই ঘটনাটা পেয়েছে, বা দ্য ইউনাইটেড নেশনস ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সেইট। দেখুন এই আগের কথাটা বলেছে তারা, ঠিক আছে? কিভাবে বলেছে? সাইটিং সিনিয়র সিকিউরিটি অফিসার্স। সাইটিং মানে, সাইট অর্থ হচ্ছে কি, যে কোনো কিছু উদ্ধৃতি দিয়ে কোনো কিছু তুলে ধরে, সেখান থেকে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে, যে সাইটিং সিনিয়র সিকিউরিটি অফিসার্স মানে নিরাপত্তা কর্মী যারা আছে, জ্যেষ্ঠ সিনিয়র সিকিউরিটি অফিসার্স যারা আছে, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মীদের উদ্ধৃতি দিয়ে, কর্মীদের বা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সাইটিং, এটা হচ্ছে কি, এটা দিয়ে ইউনাইটেড নেশনস ফ্যাক্ট ফাইন্ডিং আছে, তারা বলেছে যে আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারসেলফ নিজে হ্যাড অর্ডার করেছে দ্য কিলিং অফ স্টুডেন্টস, ছাত্র এবং প্রোটেস্টার্সের হত্যাকাণ্ডের অর্ডার দিয়েছিল ডিউরিং দ্য জুলাই আপরাইজিং। ওকে, তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি, আউস্টেড প্রাইম মিনিস্টার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বা পদচ্যুত প্রধানমন্ত্রী, হেড অর্ডার দ্য কিলিং স্টুডেন্টস অ্যান্ড প্রোটেস্টার্স, ইউনাইটেড নেশনস ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন, সাইটিং সিনিয়র সিকিউরিটি অফিসার্স মানে হচ্ছে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বা মারফতে, আমরা বলি না তাদের মারফতে এই কথাটা আমরা বলেছি, এরকম একটা সেন্স। যাই হোক, আমরা যদি পরের বাক্যে চলে আসি, দেখুন পরের বাক্যটি হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার হারসেলফ নিজে টোল্ড সিকিউরিটি ফোর্স অফিসার্স, নিরাপত্তা কর্মীদের, নিরাপত্তা বাহিনী যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছে টু কিল প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদের মারতে, মেরে ফেলতে, টু কোয়েল দ্য প্রোটেস্ট। এখানে দেখুন টু কোয়েল দ্য প্রোটেস্ট, এই কোয়েল মানে কি, প্রোটেস্ট মানে প্রতিবাদ, বিক্ষোভকে কোয়েল করতে, যাতে প্রতিবাদকারীদের মেরে ফেলা হয়, তার মানে কি, প্রতিবাদ বা বিক্ষোভকে স্থিমিত করতে, কোয়েল করা মানে হচ্ছে কি, শান্ত করতে, ঠেকাতে বা দমন করতে। তো দেখুন এখানে আমরা টু কোয়েল দ্য প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন দমন করতে বা ঠেকাতে বা স্থিমিত করতে। তাহলে এই ফ্রেজটা মানে হচ্ছে আন্দোলন দমাতে সিকিউরিটি ফোর্সেস যে অফিসার্স আছে তাদেরকে প্রাইম মিনিস্টার হারসেলফ নিজে বলেছে তাদের আন্দোলন দমন করতে, তাদেরকে মেরে ফেলতে। অ্যান্ড স্পেশালি ডিমান্ডেড, এবং ডিমান্ড করেছে কি, অ্যারেস্ট, বেশি করে অ্যারেস্ট করতে, দ্য রিং লিডার্স। রিং লিডার্স মানে হচ্ছে কি, রিং লিডার্স মানে হচ্ছে মূল হোতা বা প্রধান নেতৃত্ব দানকারী যারা আছে তাদেরকে বলা হয় কি, রিং লিডার্স। আপনারা যারা ক্লাসটি দেখছেন, এই রিং লিডার্স এবং কোয়েল দ্য প্রোটেস্ট এইরকম ফ্রেজগুলো কমেন্ট বক্সে লিখবেন। রিং লিডার্স, টু কোয়েল দ্য প্রোটেস্ট। তো রিং লিডার্সদেরকে অ্যারেস্ট করতে তিনি ডিমান্ড করেছেন, স্পেশালি ডিমান্ডেড দ্য রিং লিডার্স অফ দ্য প্রোটেস্ট, দ্য ট্রাবল মেকার্স। দেখুন এখানে এই যে কমা দিয়ে এখানে বলা হচ্ছে কি, যে এই রিং লিডার্সরা আসলে কি, দ্য ট্রাবল মেকার্স। ট্রাবল মেকার্স মানে হচ্ছে বিশৃঙ্খল সৃষ্টিকারী, ট্রাবল মেকার্স। কিল দ্যাম অ্যান্ড হাইড দেয়ার বডিস, বলছে কি, যে কিল দ্যাম মেরে ফেলো, অ্যান্ড হাইড দেয়ার বডিস, বিশেষ করে যারা রিং লিডার্স আছে। দেখুন রিং লিডার্স, বিক্ষোভের যারা রিং লিডার্স তাদেরকে তিনি আখ্যা দিয়েছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এবং বলছেন যে কিল দ্যাম মেরে ফেলো তাদের, অ্যান্ড হাইড দেয়ার বডিস এবং তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলো বা গুম করে ফেলো। সেইড দ্য রিপোর্ট রিলিজড ইয়েস্টারডে, গতকাল প্রকাশিত একটা প্রতিবেদন বলেছে এই কথা। এরপর কমা দিয়ে বলা হচ্ছে কোটিং টেস্টিমনিজ অফ অফিসার্স অ্যাবাউট মিটিং অন জুলাই 19, 2024। কোটিং টেস্টিমনিজ মানে হচ্ছে কি, যে কর্মকর্তাদের সাক্ষ্য উদ্ধৃত করে, কুটিং, ওখানে ছিল সাইটিং, এখানে হচ্ছে কি কুটিং। কোটিং টেস্টিমনিজ, সাক্ষ্য উদ্ধৃত করে, সাক্ষ্যটা কার, অফ দ্য অফিসার্স অ্যাবাউট আ মিটিং, একটা মিটিং সম্পর্কে একটা কর্মকর্তাদের সাক্ষ্যমণির উদ্ধৃতি দিয়ে গতকাল প্রকাশিত একটা প্রতিবেদনে বলেছে যে এই কথাগুলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেলাম টু কোয়েল দ্য প্রোটেস্ট, দ্য ট্রাবল মেকার্স, বিশৃঙ্খল সৃষ্টিকারী, আর এখানে দেখলাম আমরা রিং লিডার্স, মূল হোতা বা প্রধান নেতৃত্বস্থানীয় যারা আছে তারা হচ্ছে রিং লিডার্স। ওকে, এরপর দেখুন দিস টেস্টিমনি ইজ অলসো কনসিস্টেন্ট উইথ। দেখুন কোনো কিছু যদি বি কনসিস্টেন্ট উইথ সামথিং হয়, তার মানে এই জিনিসগুলোকে মিলে যায়, সঙ্গতিপূর্ণ, ঠিক আছে।
দিস টেস্টিমনি এই সাক্ষ্য ইজ অলসো কনসিস্টেন্ট উইথ আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল অ্যান্ড গভর্নমেন্ট মিনিস্টার ওবায়দুল কাদের telling reports on July 19 that security forces had been given order. Security forces কে কি করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে টু শুট অন সাইট। দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, টু শুট অন সাইট। শুট অন সাইট মানে হচ্ছে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের, তার সাথে সঙ্গতিপূর্ণ বা মিলে যায়, কনসিস্টেন্ট উইথ দিস টেস্টিমনি এই সাক্ষ্য is also consistent with আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের সাথে মিলে যায়, সাক্ষ্য মিলে যায়, হুবহু মিলে যায়। আওয়ামী লীগ সেক্রেটারি কী করেছে, টেলিং রিপোর্টার্স অন জুলাই 19 দ্যাট সিকিউরিটি ফোর্সেস, রিপোর্টার্সদেরকে আওয়ামী লীগ কাদের বলেছিল। দেখুন যেহেতু উইথ দিয়ে আমি লিখেছি এই কারণে পরে কোনো সেন্টেন্স আসবে না, যেহেতু উইথ হচ্ছে প্রিপোজিশন। এই কারণে যদি সেন্টেন্স আকারে লিখতেন ওবায়দুল কাদের টোল্ড রিপোর্টার্স এভাবে হয়তো, বাট আমি এখানে উইথ দেওয়ার কারণে এটা আইএনজি ফ্রেজ করে দিয়েছি। টেলিং রিপোর্টার্স অন জুলাই 19 দ্যাট, যে কি বলেছিল, সিকিউরিটি ফোর্সেস হ্যাড বিন গিভেন অর্ডার, সিকিউরিটি ফোর্সেসদের অর্ডার দেওয়া হয়েছে টু শুট অন সাইট, দেখা মাত্র গুলি করার। অ্যান ইনস্ট্রাকশন ম্যানিফেস্টলি ইনকম্পিটেবল। ম্যানিফেস্টলি ইনকম্পিটেবল মানে হচ্ছে কি, একটা আইন বিরুদ্ধ দিক নির্দেশনা, প্রকাশ্য আইন বিরুদ্ধ দিক নির্দেশনা উইথ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস, যেটা আন্তর্জাতিক মানবাধিকার মানের সাথে সম্পূর্ণ আইন বিরুদ্ধ। অ্যাডেড দ্য 114 পেজ রিপোর্ট, রিপোর্টের প্রতিবেদন 114 নম্বর পেজে এই কথা উনি তুলে ধরেছে। দ্য ইভিনিং বিফোর, দ্য ইভিনিং বিফোর মানে হচ্ছে আগের রাতে, আগের সন্ধ্যায় বা আগের রাতে। দেন হোম মিনিস্টার, দেন হোম মিনিস্টার মানে হচ্ছে কি, তৎকালীন বা সাবেক হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল চেয়ার্ড আ মিটিং, একটা সভার চেয়ারম্যানের দায়িত্বে ছিল বা সভা নেতৃত্ব দিচ্ছিলেন। ওয়ার হি অর্ডার, যেখানে তিনি অর্ডার করেছেন দ্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টু শুট ইউজিং লিথাল উইপন্স, লিথাল উইপন্স মরণঘাতী প্রাণনাশক অস্ত্রের মাধ্যমে শ্যুট করতে। ফাউন্ড দ্য মিশন, এই মিশন খুঁজে পেয়েছে। দেখুন এখান থেকে আসবে যে মিশন খুঁজে পেয়েছে এই বিষয়টা। which had interviewed a participant in the meeting, which had viewed a participant, একজন অংশগ্রহণকারীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তো এই যে মিশনটা, এই মিশনটা কি করেছিল, যে মিশনটা কিনা হ্যাড ইন্টারভিউড আ পার্টিসিপেন্ট, একটা অংশগ্রহণকারীর সাক্ষাৎ নিয়েছিল, মানে ওই মিটিংয়ে একজন অংশগ্রহণ করেছে এমন একজনের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই মিশন ফাউন্ড, খুঁজে পেয়েছে লিথাল উইপন্স ব্যবহার করার কথা অর্ডার করেছে আসাদুজ্জামান খান কামাল। তো আমরা এখানে যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে কি, দ্য ইভিনিং বিফোর, তার মানে হচ্ছে কি তার আগের রাতেই। দেন হোম মিনিস্টার মানে হচ্ছে এখানে, দেন মানে হচ্ছে তৎকালীন বা স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। চেয়ার্ড আ মিটিং মানে হচ্ছে এটি বৈঠকের সভাপতিত্ব করা, চেয়ারম্যান হিসেবে ছিল। তো এখানে সভাপতিত্ব করা অর্থে অর্ডার দ্য বর্ডার গার্ড বিজিবিকে অর্ডার করেছিল টু শুট ইউজিং লিথাল উইপন্স, ঠিক আছে। এরপর দেখুন আমরা চলে আসি পরবর্তী যে নিউজটা আছে সেখানে। তো দেখুন আমাদের পরবর্তী যে নিউজটি সেটি হচ্ছে কি, আয়নাঘর হরর্স, একসাথে পড়তে হবে আয়নাঘর হরর্স, এটা একসাথে আয়নাঘর হরর্স। তো ইংরেজিতে আবারও বলি, ইংরেজিতে তারা এইভাবে হেডলাইন লিখে ফেলে। এখানে যদি আপনি বলতেন দ্য হরর্স অফ আয়নাঘর, তাহলে ব্যাপারটা কি সুন্দর লাগতো, দ্য হরর্স অফ আয়নাঘর। বাট ইংরেজরা খুবই স্মার্ট ওয়েতে হেডলাইনগুলো করে থাকে। আয়নাঘর হরর্স মানে হচ্ছে আপনাকে বাংলায় বলতে হবে আয়নাঘরের বিভীষিকা, আয়নাঘরের নৃশংসতা, বিভীষিকা। নেভার এগেইন, দেখুন শেষে বলছে কি নেভার এগেইন, এখানে সংক্ষেপে বলা আছে কি যে এখানে আপনি বিভার্ব দিতে পারতেন উইল বি নেভার এগেইন, আর হবে না। আয়নাঘর হরর্স নেভার এগেইন, আর কখনই আয়নাঘর মানে পুনরাবৃত্তি ঘটবে না, এরকম একটা সেন্সে সেইস ইউনুস আফটার ভিজিটিং 3 সিক্রেট প্রিজনস, 3টি গোপন কারাগার বা আটক কেন্দ্র পরিদর্শন করার সময় তিনি এই কথা বলেছেন যে আয়নাঘর হরর্স নেভার এগেইন, আর ফিরে আসবে।
তো দেখুন, আমরা যদি এটা একটু ডিটেলস আলোচনা করি, আয়নাঘরের ভয়াবহতা বা বিভীষিকা বলতে আমরা এই হরর শব্দটা ইউজ করেছি। তো এই বিভীষিকা আর পুনরাবৃত্ত হবে না বা আর কখনই ঘটতে দেওয়া হবে না, নেভার অ্যাগেইন। সেইস ইউনুস আফটার ভিজিটিং 3 সিক্রেট প্রিজনস, 3টি গোপন কারাগার বা বন্দিশালা পরিদর্শনের পর ইউনুস এই কথা বলেন। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ সেইড, বলেছেন, দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট রট আপন দ্য কান্ট্রি। রট আপন দ্য কান্ট্রি মানে হচ্ছে কোনো কিছুর উপর চেপে বসা। রট আপন দ্য কান্ট্রি তাহলে কি হবে? দেশের উপর চাপিয়ে দিয়েছে বা চাপিয়ে পড়েছে। দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট রট আপন দ্য কান্ট্রি অ্যান্ড আওয়াম আল জাহিলা। আওয়াম আল জাহিলা, এখানে কমা দিয়ে এটার ব্যাখ্যা করা হচ্ছে অ্যান আরাবিক টার্ম দ্যাট রিফার্স টু প্রি ইসলামিক ইরা বারবারিজম, মানে প্রাক ইসলামিক যুগের বর্বরতাকে নির্দেশ করে এরকম একটা আরাবিক টার্ম হচ্ছে আয়ামে জাহিলিয়া। আয়ামে বা আয়াম আল জাহিলিয়া, মানে ইংরেজিতে হচ্ছে আয়াম আল জাহিলিয়া, বাট আরবিতে হচ্ছে কি আয়ামে জাহিলিয়া বা প্রাক ইসলামিক যুগের বর্বরতার যুগ। মানে রট আপন দ্য কান্ট্রি, আওয়ামী লীগ কী করেছে? চাপিয়ে দিয়েছে। রট আপন দ্য কান্ট্রি, দেশের ঘাড়ের উপর, দেশের উপর কি? আয়ামে জাহিলিয়া, আয়ামে জাহিলিয়া যুগ দেশের উপর চাপিয়ে দিয়েছে, রট আপন করে দিয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। ইরা বারবারিজম, সোশ্যাল জাস্টিস, ইনজাস্টিস অ্যান্ড মোরাল করাপশন, মানে ওই টার্মসটা আয়ামে জাহিলিয়া মানে হচ্ছে বারবারিজম, সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড মোরাল কারাপশন, সব কিছুই ওখানে ছিল। সেই যুগটা প্রাক ইসলামিক, মানে ইসলাম আসার পূর্বে যে যুগটা ছিল, সেই যুগটা বাংলাদেশের মানুষের উপর বা দেশের উপর চাপিয়ে দিয়েছে। দ্য সিক্রেট ডিটেনশন, গোপন আটক কেন্দ্র বা বন্দিশালা, ডিটেনশন সেন্টার্স অ্যান্ড টর্চার রুমস, এবং টর্চার রুমস, বেটার নোন অ্যাজ আয়নাঘর, ভালোভাবে পরিচিত কি আয়নাঘর নামে পরিচিত। এই ডিটেনশন সেন্টার্স, টর্চার রুমস, এগুলো কি হচ্ছে? আর জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ দ্যাট রেজিম, ওই রেজিমের একটা অ্যাসপেক্ট, মানে একটা দৃশ্য, একটি দিক মাত্র। Professor Yunus told reporters after visiting 3 secret prisons in the capital yesterday. The things that happen here are grotesque. The things মানে যে বিষয়টা that happened ঘটেছিল, খেয়াল করুন এখানে যে গ্রোটেস্ক এই শব্দটা আছে, এটার মানে হচ্ছে কি যে অদ্ভুত, অসম্ভব, বিদঘুটে, কিম্বুত কিমাকার। গ্রোটেস্ক মানে কিম্ভূত কিমাকার, যেটা অনেকটা আরেকটা মিনিং হচ্ছে কি ভয়ঙ্কর, নৃশংস, অমানবিক। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে দ্য থিংস দ্যাট হ্যাপেন, যে জিনিসগুলো ঘটেছে এখানে, হিয়ার সেই জিনিসগুলো। এখানে দ্য থিংস হচ্ছে সাবজেক্ট, আর এই দ্যাট হ্যাপেন এটি হচ্ছে রিলেটিভ ক্লজ, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য থিংস দ্যাট হ্যাপেন, যে জিনিসগুলো ঘটেছে, হিয়ার এখানে, আর গ্রোটেস্ক মানে ভয়ঙ্কর বা নৃশংস বা অমানবিক। হি টোল্ড রিপোর্টার্স আফটার দ্য ভিজিট শেষে তিনি রিপোর্টার্সদেরকে এই কথাগুলো বলেছেন। সেভারাল সার্ভাইভার্স, দেখুন এখানে সার্ভাইভার্স মানে হচ্ছে ওখান থেকে যারা বেঁচে ফিরেছেন। ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ভিকটিমস, 6 অ্যাডভাইজার্স অ্যান্ড জার্নালিস্ট ফ্রম আল জাজিরা, নেত্র নিউজ, বিটিভি, PID and members of the Commission of Inquiry on Enforced Disappearance accompanied the chief advisor, মানে এখানে যারা বেঁচে ফিরেছিলেন, কিছু ফ্যামিলি মেম্বার্স আছে ভিকটিমদের, 6 জন অ্যাডভাইজার ছিল, জার্নালিস্ট ছিল, যারা অ্যাকম্পানিড উইথ দ্য চিফ অ্যাডভাইজার, মানে চিফ প্রধান উপদেষ্টার সাথে তারা একসঙ্গে ছিল, অ্যাকম্পানিড একসাথে ছিল। হি সেড দ্য হরর inflicted on people to destroy their sense of humanity. হরর ইনফ্লিক্টেড অন পিপল মানে হচ্ছে কি মানুষের উপর চাপিয়ে দেওয়া ভয়াবহতা, ইনফ্লিক্টেড চাপিয়ে দেওয়া, অন্তর্নিহিত করে দেওয়া, হরর ভয়াবহতা মানুষের মধ্যে, অন পিপল টু ডেস্ট্রয়, কেন? টু ডেস্ট্রয় দেয়ার সেন্স অফ হিউম্যানিটি, তাদের মানবিকতার বোধটাকে নষ্ট করে দিতে মানুষের মনের মধ্যে হরর, ভয়াবহতা, নৃশংসতা চাপিয়ে দিয়েছিল, ইনফ্লিক্টেড করেছিল। The level of brutality, পাশবিকতার মাত্রা, here is beyond belief, বিশ্বাসের বাইরে।
অবিশ্বাস্য বা অবর্ণনীয় দেয়া। মোর আই হিয়ার অ্যাবাউট ইট দ্য মোর আনবিলিভেবল ইট ফিলস। যতই শুনি ততই ব্যাপারটা অবিশ্বাস্য লাগে। ইজ দিস আওয়ার ওয়ার্ল্ড, আওয়ার সোসাইটি? এটাই কি আমাদের সমাজ, আমাদের বিশ্ব? হাউ কুড উই ডু দিস? এটা আমরা কীভাবে করতে পারি? হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। হি সেইড দ্য ভিকটিমস দ্যামসেলফ, ভুক্তভোগী যারা আছে তাদেরকেও বলেছেন। টোল্ড হিম, হি সেইড দ্য ভিকটিমস দ্যামসেলফ, ভিকটিমসরা নিজেরা টোল্ড হিম, তাকে বলেছে, অ্যান্ড দ্য আদার্স হোয়াট দে হ্যাড এন্ডিউরড, কী কী জিনিস তারা ওখানে সহ্য করেছে, এই কথাগুলো তার কাছে বলেছে। পিপল হু কমিটেড টু ক্রাইমস ওয়ার সিম্পলি অ্যাবডাক্টেড, মানে হু কমিটেড নো ক্রাইমস, কোনো ক্রাইম করেনি, ওয়ার সিম্পলি অ্যাবডাক্টেড, জাস্ট তাদেরকে অপহরণ করা হয় ফ্রম দ্য স্ট্রিটস, রাস্তা থেকে। উইটনেস ওয়ার ব্রট ইন, সাম এক্সপ্লোসিভস ওয়ার পুট ইন দ্য কার, মানে উইটনেস ওয়ার ব্রট ইন, উইটনেস সাক্ষীদের হাজির করা হতো, ওয়ার ব্রট ইন, সাম এক্সপ্লোসিভ বিস্ফোরক কিছু, ওয়ার পুট ইন দ্য কার গাড়িতে রাখা হতো। অ্যান্ড দেন দে সেইড, তারা বলতো, ইউ আর এ টেররিস্ট, আ মিলিট্যান্ট, তোমরা একটা সন্ত্রাসী, তুমি একটা জঙ্গি। ঠিক আছে, বলে যেন পিপল হু কমিটেড নো ক্রাইমস, যারা কোনো অপরাধ করেনি, ওয়ার সিম্পলি অ্যাবডাক্টেড, অ্যাবডাক্ট করে সাক্ষী হাজির করা হতো, কিছু এক্সপ্লোসিভ রাখা হতো এবং বলা হতো তোমরা টেররিস্ট, তোমরা মিলিট্যান্ট। টেররিস্ট অ্যান্ড মিলিট্যান্ট মানে হচ্ছে কি সন্ত্রাসী বা জঙ্গি। আই থট দেয়ার ওয়ার আ ফিউ অফ হোয়াট দে কল আয়নাগর, আই থট দেয়ার ওয়ার আ ফিউ অফ, আরও অনেক কিছু আছে, হোয়াট দে কল আয়নাগর, যারা তারা আয়নাগর নামে ডাকে, এরকম অনেক আছে। বাট নাও আই হিয়ার দ্যাট, মানে আমি শুনেছি আ ফিউ, অল্প কিছু। আই থট, আমি ভেবেছিলাম, দেয়ার ওয়ার আ ফিউ অফ হোয়াট দে কল আয়নাঘর, মানে তারা যেটাকে আয়নাঘর বলে, আমি মনে করেছিলাম সেটা আ ফিউ, অল্প পরিমাণ ছিল। বাট নাও, কিন্তু এখন, আই হিয়ার দ্যাট, আমি শুনি যে দেয়ার আর ডিফারেন্ট ভার্সনস অফ আয়নাঘর অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে বিভিন্ন ভার্সনের, বিভিন্ন ধরনের আয়নাঘর রয়েছে। সাম সে দেয়ার আর 700, সাম সে 800, 700 অথবা 800-র মতো আছে। দ্য এক্স্যাক্ট নাম্বার ইজ আননোন, প্রকৃত সংখ্যা কি বলা যাচ্ছে না, অজানা। সো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত দ্য নিউজ পেপার অ্যাট আ গ্লান্স। আশা করি যে জিনিসগুলো আপনারা শিখেছেন সেই জিনিসগুলো উপকৃত হবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন যে যে জিনিসগুলো আপনারা লিখেছেন, যেমন সামথিং বিয়ন্ড বিলিফ, অবর্ণনীয়, অবিশ্বাস্য, লেভেল অফ ব্রুটালিটি, নির্যাতনের মাত্রা, অনেকগুলো ওয়ার্ড আমরা, ইনফ্লিক্টেড, হরর ইনফ্লিক্টেড অন পিপল, মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিত, টু ডেস্ট্রয় দেয়ার সেন্স অফ হিউম্যানিটি। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।